কবরস্থানের উন্নয়ন দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কবরের ভিতরের উন্নয়ন, আর একটা হচ্ছে কবরের বাইরের উন্নয়ন। কবরের বাইরের উন্নয়ন আমরা করতে পারবো, ভিতরের উন্নয়ন আমরা করতে পারবো না। হায় হায়। ভিতরের উন্নয়ন যিনি ওই কবরের মধ্যে শায়িত আছেন তাকে করতে হয়, তাকে করতে হয়। কিভাবে করবেন তিনি? মনে রাখবেন, আমরা যারা এখানে আছি এই পৃথিবীর মধ্যে, এটা একটা সফরের মতো। আমরা ঢাকায় যাই, চট্টগ্রাম যাই, সফর না? আপনি যখন এখান থেকে যান, আপনার ভিতরে একটা টেনশন থাকে না, কখন আবার ফেরত আসবেন, কখন আবার। আপনি আপনার মতো করে 3 দিনের হলে 3 দিনের, 5 দিনের হলো 5 দিনের আপনি কাপড় চোপড় নিয়ে যান। আপনি কি ওখানে গিয়ে পরে ঘুমাইতে থাকেন? না, অ্যালার্ট থাকেন সব সময়। ঘরের ভিতরে একটা তাড়াপ থাকে, কখন ফেরত আসবো, চোখ কান খোলা রাখেন। আপনি যখন চট্টগ্রাম থেকে 10-12 দিন পরে আসেন, ঘরের মানুষ চেয়ে থাকে কিছু এনেছেন কিনা, ঠিক না? যদি কিছু না আনেন, ঘরের মানুষ না বললেও মন একটু তো খারাপ হয়। নাতি নাতনি থাকলে আরেকটু মন খারাপ করে, অন্তত 2 টাকার জিনিস হলো নিয়ে আসতে হয়। নরমাল সফর থেকে আপনি 3 টাকার জিনিস না আনলে নাতির মন খারাপ হয়ে যায়। এত বড় একটা সফর থেকে আপনি কবরে যাবেন, কিছু জিনিস নিয়ে যেতে হবে না? অবশ্যই না, কিছু জিনিস নিয়ে যেতে হবে না। কারণ সেখানে গাটি ব্যাগ যখন আমি খুলবো, পুরা ব্যাগ যদি খালি পড়া দেখে ফেরেশতা নারাজ হবে না? 60-70 বছরের সফর, এত বড় সফর থেকে আপনি একেবারে খালি ব্যাগ নিয়ে চলে গেলেন, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো একটু চিন্তা করবেন, মনে রাখবেন। আমার নবী যেই দিন নিয়ে দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, সেই দিন যদি আপনি আপনার ভিতরের জগতের মধ্যে না রাখেন, মানে আল্লাহ এবং রসুল যদি আপনার আমার ভিতরে না থাকে, তো আমি যেখানেই থাকবো আমার ঘর কার ঘরের মতো হবে জানেন? মাকড়সার জালের মতো। কিসের মতো? মাকড়সার ঘর। আপনারা কি করি, যেখানেই দেখি আঙ্গুল দিয়ে 2 সেকেন্ড লাগে না। মাকড়সার জালকে সবাই কি করে ফেলতে চায়? ধ্বংস করে ফেলতে চায়। মনে রাখবেন, কত বড় দালান কোঠা বানিয়েছেন এটা কোনো বিষয় না। দালান কোঠার মধ্যে সুখ নাই, সুখ থাকে এখানে। সুখ কোথায়? সিনার ভিতরে। হায় হায়। 5 টাকার বেতনের ঘরের মধ্যে শান্তি, 5 কোটি টাকার ঘরের মধ্যে শান্তি নাই। কেন? কারণ আমার আল্লাহ শান্তি না গাড়ির মধ্যে রেখেছে না ঘরের মধ্যে রেখেছে, আমার আল্লাহ শান্তি সিনার ভিতরে রেখেছে। এই শান্তি সেই ব্যক্তি পাবে যার সিনার ভিতরে মানুষ আল্লাহ এবং রসুলকে রাখে। যার ঘরে আল্লাহ রসুল আছে তার ঘরে সম্মানও আছে, শান্তিও আছে। আর যার ঘরে আল্লাহ রসুল নাই, সেই ব্যক্তি যদি আমেরিকার প্রেসিডেন্টও হয়, শান্তি নাই। সুতরাং যদি আমাদের দুনিয়ার ঘরে শান্তি এবং সম্মান পেতে চান, অতঃপর কবরের ঘরে যদি সম্মান আর শান্তি পেতে চান, একটা জিনিস মাথায় রাখবেন, সফরের মধ্যে সামান, সফরের মধ্যে জিনিসপত্র কিনতেছেন কিনা। কোরআনের তিলাওয়াত কয়টা কিনেছেন? নামাজ, মানুষকে সহযোগিতা করা, সম্মান করা, ভদ্রভাবে থাকা, অভদ্র না হওয়া, উগ্র না হওয়া, মানুষের উপর জুলুম না করা, প্রতারণা না করা, এগুলা যদি আপনার ভিতরে থাকে তাইলে ধরা পড়ে যাবেন, তাইলে আপনি ডান বাম করতে পারবেন না। রয়ে গেল গুনাহ। গুনাহ আমরা 100 বার করব, 100 বার আমার আল্লাহর দরবারে ক্ষমা চাইবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আমার আল্লাহ নিজের পরিচয় কেমনে দিয়েছে জানেন? আয়ে হায় মাওলা, কুরবান যায় তেরি কদম। আল্লাহ কি বলেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম। আমার আল্লাহ যখন, এটা পবিত্র কোরআনের একেবারে গেট, মেইন গেট। আমাদের ঘরের যেমন গেট থাকে, কোরআনেরও একটা গেট আছে। কোরআনের গেট, কোরআনের মেইন গেট সূরাতুল ফাতিহা। এটা দিয়ে কোরআন শুরু,
পুরা কোরআনের মধ্যে আল্লাহ যা কিছু বর্ণনা দিয়েছেন, আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এটাকে সংক্ষিপ্ত করেছেন। আল্লাহ জানে, আল্লাহর রাসূলকে আল্লাহ যতটুকু জানিয়েছেন ওই জ্ঞান নিয়ে রাসূল জানে সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ কি কি বলেছেন। আমরা তো 2 মিনিটের মধ্যে অনুবাদ শেষ করে ফেলি, কিন্তু বলা হচ্ছে পুরা কোরআনের সংক্ষেপ আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে দান করেছেন। পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত এমন এমন আলেম আছেন যারা সূরাতুল ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে কেউ 1200 পৃষ্ঠা পর্যন্ত কিতাব রচনা করেছে। বর্তমান বিশ্বের অন্যতম আলেম হুজুর সৈয়দি শাইখুল ইসলাম মুজাদ্দেদে জামান ডক্টর তাহেরুল কাদরি, আল্লামা ডক্টর তাহেরুল কাদরি সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে যেই কিতাব রচনা করেছেন প্রায় 1200 পৃষ্ঠার। আপনারা বুঝতে পেরেছেন? আমরা যখন কোনো বই লিখি আমরা একটা ভূমিকা লিখি না? ভূমিকা। চিঠি লিখলেও তো 2-3 লাইন সালাম কালাম কেমন আছো ভালো আছির মধ্যে শেষ, পরসমাচার দিয়ে না লিখি। তো পুরা সূরা, পুরা পবিত্র কোরআনকে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকিয়েছেন। সেই সূরার মধ্যে আমার আল্লাহ যখন নিজের পরিচয় তুলে ধরছেন, কি বলেছেন? রব্বুল আলামিন, কুল কায়নাতের পালন কর্তা। এরপরে নিজের পরিচয় দিয়েছে আর রহমান। দুনিয়ার মানুষ আল্লাহকে মানুক, আল্লাহকে না মানুক, আমার আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি জগৎ কুল কায়নাতকে আল্লাহ পালন করেন। আপনি মানলেও খাওয়ান, না মানলেও খাওয়ান। আপনি মানলেও সম্মান দেন, না মানলেও সম্মান দেন। এটা দুনিয়ার রীতি। মা বাবা সন্তান অনেক সময় অবাধ্য হয় না? মা কি তবুও নারাজ হয়? তো দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে মানেন, যারা মানেন না তাদেরকে আল্লাহ খাওয়ান, সবাইকে একসাথে সম্মান দেন। কিন্তু আমার আল্লাহ বলছেন আমার আরেকটা নাম রাহিম। দুনিয়ার দয়া আমার আল্লাহ আপনার প্রয়োজন অনুসারে দেন, যখন প্রয়োজন হয় তখন দান করেন। রাহিম বলে এটা কিয়ামতের সাথে সম্পৃক্ত। বান্দা কিয়ামতের দিন কিন্তু প্রয়োজন দেখব না, যোগ্যতা দেখব। কিয়ামতের দিনের দয়া আমি যোগ্যতার বিচারে দেব। আমি তখন তোমার ব্যাগ খুলে দেখব ওই আমলের ব্যাগের মধ্যে তুমি কি কি নিয়ে এসেছো। কিয়ামতের দয়া যদি পেতে চান আমলের ব্যাগ ভর্তি হবে, রয়ে গেল দুনিয়া। দুনিয়ার মধ্যে আমি ব্যাগ চেক করব না, নামাজও চেক করব না। দুনিয়ার মধ্যে তোমার যা প্রয়োজন আমি তোমাকে তা দান করব। কিন্তু যদি মনের শান্তি চাও, মনে রাখো মনের শান্তি আমি আমার জিকিরের মধ্যে রেখেছি। কিরকম মাওলা? কোন ব্যক্তি, কোন পুরুষ, কোন মহিলা যদি মনের শান্তি চায়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যার ভিতরে আল্লাহ এবং রসুল আছে সেই ব্যক্তির অন্তরে শান্তিও আছে। যার ভিতরে বেশি তার ভিতরে বেশি শান্তি, যার ভিতরে কম তার ভিতরে কম শান্তি। মনে রাখবেন, যখন মানুষ নিজের জীবনে পাপ বাড়িয়ে দেয়, কি বাড়িয়ে দেয়? পাপ। আপনার জীবনে পাপ যতটুকু আপনার জীবনে অশান্তিও ততটুকু। সুতরাং আমার বয়সে, আমার চেয়ে কম বয়সী যারা আছেন, আপনি যদি চান পাপ বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি মনে করেন আপনি ঘরের কোনায়, রাস্তার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ফেসবুক বা এই ধরনের অশ্লীল কার্যকলাপে থাকবেন, আমার ভাই থাকেন। তবে মনে রাখবেন, পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। সুখ পাবেন পুণ্যের কাজে, সওয়াবের কাজে, ভালো কাজে। কিন্তু আপনি যদি মানুষ ঠকান, প্রতারণা করেন, জুলম করেন, আপনি যদি কলেজের মোড়ে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করেন, অথবা আমার কোনো মা, আমার কোনো বোন ঘরের মধ্যে যদি ইচ্ছে করে স্বামীর সাথে বাকবিতণ্ডা করে ঘরকে অস্থির করে তুলে, তো মনে রাখবেন
শান্তি আপনার জীবন থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। আপনি এখানে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, কিন্তু শান্তি পাবেন না। আপনি 40 বছরের মধ্যে 70 বছরের লাগবে। আমাদের এখানে মুরব্বীরা আছে না, দেখতেছেন মুরব্বীদের, আল্লাহ পাকের মেহেরবানি। কেন? কারণ ইনাদের জীবনে সততা বেশি, ইনাদের জীবনে ইবাদতও বেশি, আল্লাহর উপর তাওয়াক্কুলও বেশি। এই জন্য ইনাদের জীবন সুন্দর বেশি আমাদের চেয়ে। আপনারা মনে করছেন রাস্তাঘাট পাকা, ঘরবাড়ি পাকা হয়ে গেছে। না ভাই, ঘরবাড়ি পাকা তো এটা আমার আরামায়েশের জন্য। আপনি ধরেন এসি লাগাইলেন ঘরের মধ্যে, তো এসি দিয়ে কি হয়? গায়ে ঠান্ডা লাগে। দাঁতের মধ্যে যদি ব্যথা করে, এসি ঠান্ডা করতে পারবে আপনাকে? না। মনের মধ্যে যার ব্যথা এসে গেছে, পৃথিবীর কোন মায়ের ছেলে তাকে শান্তি দিতে পারবে না। কেন? কারণ আমার নবী, আমার আল্লাহ যাকে রহমত হিসেবে পাঠিয়েছে, কে তিনি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের জন্য, পুরা বিশ্বের জন্য, নবমণ্ডল ভূমণ্ডল যতটুকুন সৃষ্টির জন্য আমার আল্লাহ প্রতিপালনের কাজ করেন, ততটুকুন সৃষ্টির জন্য আমার নবীকে আল্লাহর রহমত হিসেবে পাঠিয়েছেন। তো রহমত যদি না থাকে, রহমতের সাথে যদি সম্পর্ক না থাকে, রহমত এখানেও থাকবে না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এখন এমন একটা অবস্থার মধ্যে আমরা আছি বর্তমান পৃথিবীতে, এমন একটা অবস্থার মধ্যে আছি। এই সমাজের মধ্যে কি কি সমস্যার মধ্যে আছে আমি 2 সেকেন্ড আপনাদেরকে একটু বলবো। তার আগে মনে রাখবেন, আমার আল্লাহ কোরআনে পাকের যে 2টি আয়াত পড়েছি, এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষ কি মনে করছে আমি তাদেরকে পরীক্ষা করা ছাড়া মৃত্যু দিয়ে আমার কাছে নিয়ে আসব? না। কি করবেন মওলা? আমি তাদেরকে পরীক্ষা করব। কেমন পরীক্ষা? পরীক্ষা তো অনেক ধরনের হয়। আমি তাদের ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে, মনের ক্ষেত্রে আমি পরীক্ষা করে দেখব, তাকে বাজিয়ে দেখব। সুতরাং হে মানুষ, আমরা আমাদের পেট চালানোর জন্য সারা দিন রাত কাজ করি। মনে রাখবেন, দিন রাত আল্লাহ পেট চালানোর জন্য সৃষ্টি করে নাই। আপনি অবশ্যই পেট চালাবেন, কবরকে ভুলে গিয়ে না, আল্লাহ রসুলকে ভুলে গিয়ে না, মসজিদের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়ে না। আপনি কাজের মধ্যে থাকার সময় চিন্তা করবেন, পৃথিবীতে যেমন খাদ্যের দরকার, কবরের মধ্যেও খাদ্যের দরকার। পৃথিবীতে যেমন খাদ্যের দরকার, কবরের মধ্যেও খাদ্যের দরকার। পৃথিবীর খাদ্য ভাত, মাছ এগুলা দিয়ে হয়, কবরের খাদ্য আমলে সালে দিয়ে হয়। যদি আপনার জীবনে পুণ্যের কাজ না থাকে, তাহলে আপনি কবরের মধ্যে 3 দিন এখানে খাদ্য ছাড়া থাকতে পারবেন? পারবেন না। কবরের মধ্যেও কি আপনি খাদ্য ছাড়া থাকতে পারবেন? পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমি চাচ্ছি এই সচেতনতা আমাদের ভিতরে সৃষ্টি হোক। কারণ আমাদের বদ্ধমূল ধারণা হয়ে গেছে, ঘর পাকা হয়ে গেলে বস বিসমিল্লাহ হয়ে গেছে, সব কিচ্ছু না। বাংলাদেশের ঘর সব পাকা হয়ে গেছে না? এখন রাস্তাঘাটও আল্লাহর মেহেরবানি তো অনেক দারুণ না, কিন্তু শান্তি বেড়ে গেছে। যেভাবে রোডঘাট পাকা হয়েছে, শান্তি সেভাবে কমে যাচ্ছে। কেন? কারণ আমাদের জীবনে গুনাহ বেড়ে যাচ্ছে। আমরা আল্লাহ রসুলকে ভুলে গেছি, আল্লাহ রসুলকে ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, তো আমার আল্লাহ বলছেন পৃথিবীর পরিস্থিতি অনুযায়ী আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি বাজিয়ে দেখব তোমাদের মধ্যে ধৈর্যশীল কারা। পবিত্র কোরআনের মধ্যে এই কথা বলার পরে দেখেন কি পরিস্থিতির মধ্যে আছে। একটা পরিস্থিতি তো আমাদের আকীদা এবং আমলের ক্ষেত্রে হয়েছে, আকীদা এবং আমলের ক্ষেত্রে হয়েছে। কিরকম সেটা আমার নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা পরিস্থিতি, তো সেই পরিস্থিতিতে ফিতনা এভাবে ঘরে ঘরে ঢুকে যাবে, ঠিক যেভাবে বৃষ্টির পানি মানুষের ঘরে ঘরে ঢুকে যায়। ফিতনা এত বেশি পরিমাণে হবে আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে। আমাদের এখন আধুনিকতার নাম দিয়ে অশ্লীলতার সীমা পরিসীমা আছে, আর মুরব্বীরা হয়তো জানেনও না। তরুণ প্রজন্ম কি পরিমাণ কষ্টের মধ্যে আছে আপনারা কল্পনাও করতে পারবেন না। আল্লাহ যদি না বাঁচান,
এই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর কোনো পথ খোলা নাই, কোনো পথ খোলা নাই। সেই পরিমাণ অশ্লীল পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি। সমাজ যখন অশ্লীল হয়ে যায়, আমার আল্লাহ সেই সমাজের মধ্যে এমন এমন রোগ বালাই দান করেন। হাদিসে পাকে আমার নবী বলেছেন, যত বেশি অশ্লীল হবে তত বেশি নতুন নতুন রোগ বালাই তোমার সমাজের মধ্যে বাড়িয়ে দেব, যেটা তোমার পূর্ববর্তী প্রজন্ম কখনো শুনেনও নাই। এটা তো শারীরিক। আরেকটা বিষয়, যেটা মানুষ যত বেশি অশ্লীল হবে তত বেশি অস্থির হয়ে যাবে। মানুষ যখন অস্থির হয়ে যায়, মানুষ পরিবার বিমুখ হয়ে যায়, পরিবার আর ভালো লাগে না। তখন সমাজের মধ্যে মদ, জুয়া, এই ধরনের জিনিসগুলা বেড়ে যায়। কেন বেড়ে গেল? মনে শান্তি নাই। মন শান্তি কেন নষ্ট হলো? অশ্লীল হয়ে গেছে। একে তো অশ্লীল হয়ে গেছে, দ্বিতীয়ত ইবাদত, রিয়াজাত, আল্লাহর বন্দেগী ছেড়ে দিয়েছি। ভাই, লাখো যুবক এশারের নামাজ পড়ে রাতের 4টা পর্যন্ত ফেসবুকে আলাপ করে, ফজরের নামাজ, এশারের নামাজ তো পড়েই নাই। মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, সে তখন বিসমিল্লাহ করে ঘুমিয়ে পড়েছে। ভাই, নামাজ না পড়ে কি পরিমাণ বেগাইরত হলে আমরা, দুঃসাহসী মানুষ। আল্লাহর দরতির মধ্যে থেকে আমি নামাজ না পড়ে শুয়ে গেছি। আপনারা বুঝতে পারছেন? এগুলা ইসলাহের জন্য, পরিশোধনের জন্য বলা দরকার, বিধায় আমি বলছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিতনা এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে। হায় হায়, ঈমান, এতগুলা মুসলমান, কোন মুসলমানের ঘরে ঈমানের জায়গা হবে না, এটা চিন্তা করা যায়? কোন মুসলমানের ঘরে ঈমানের জায়গা হবে না, কোন মাদ্রাসা ঈমানের জায়গা হবে না। এত বড় বড় বই, কোন বইয়ের কিতাবখানাতে ঈমানের জায়গা হবে না। আমার নবী বলছেন, এমন পরিস্থিতির সৃষ্টি হবে, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, এমন একটা সময় আসবে, পুরো পৃথিবী থেকে ঈমান এভাবে পলায়ন করবে, যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তের দিকে পালিয়ে যায়, ঠিক সেভাবে ঈমান পুরো পৃথিবী থেকে নিজেকে মুক্তির জন্য, বাঁচানোর জন্য পালিয়ে মদিনা শরীফের দিকে চলে যাবে। কোথায় চলে যাবে? মদিনা শরীফের দিকে। আমি যখন এগুলা পড়ি, ভিতর কাজ করে না। মুসলমানের দেশ, এতগুলো মুসলমানের দেশ, কিন্তু ঈমানের জায়গা নাই। ঈমানের, আপনি যতই বলেন পূর্ববর্তী প্রজন্ম জানতো না, আমরা এখন জানছি। আমার নবী বলছে, বেটা ঈমানই থাকবে না, তুই আবার জানাজানি। আপনারা বুঝতে পারছেন? ঈমানের জায়গা হবে না, মনে রাখবেন। তাহলে বোঝা যাচ্ছে কিছু কাজ আমরা এমন করছি যেটার মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কোন ব্যক্তি যদি ঈমান আনয়নের পরে আমার নবীর ইশক মহব্বত থাকে, সে যদি সারা জিন্দেগি নামাজ না পড়ে, তাকে আমরা বেশিতে ফাসেক বলতে পারবো, জাহান্নামী বলতে পারবো। জাহান্নাম কাকে দেবে, জান্নাত কাকে দেবে, এটা তো আমার আল্লাহর হাতে। হায় হায়, কার জন্য কোন কাজে আমার আল্লাহ রাজি হয়েছেন, আপনি আমি বলতে পারবো? আমার নবী বলছেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মেরাজের রাতে আমি এক ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতে দেখেছি। আমি জিবরিলকে জিজ্ঞেস করার পরে, কি কারণে এই ব্যক্তি জান্নাতে? জিবরিল তখন বলছেন, হুজুর, পৃথিবীতে মানুষ চলাচলের রাস্তায় তার একটা গাছ ছিল। সেই মানুষের কষ্ট লাঘব করার জন্য, কাটা পড়ে পাতা পড়ে মানুষ চলতে পারতো না, সে মানুষের কষ্ট লাঘব করার জন্য গাছটা কেটে ফেলেছে। আল্লাহ তাকে জান্নাত দান করেছে। বনী ইসরাইলের এক মহিলা সারা দিন রোজা রাখতো, রাতে ইবাদত করত। একটা বিড়াল ছিল ওই মহিলার, সেই বিড়ালকে খাদ্য দিত না।
যেতেও দিত না, বেঁধে রাখতো, খাদ্যও দিত না। এমন ভাবে এই বিড়ালটা মারা যায়। আমার নবী বলছেন আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছে, আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছে। সুতরাং কোন কাজের জন্য আপনি বেঁচে যান, কোন কাজের জন্য আপনি আটকে যান বলতে পারবো? বনী ইসরাঈল, এগুলো সব বুখারী মুসলিম শরীফের রেওয়ায়েত। যারা মোটামুটি মাদ্রাসার বারান্দা দিয়ে হেঁটেছে তারা জানে। আরেক ব্যক্তি এন্তেকালের আগে ছেলেদেরকে ডেকে বলতেছে, বেটা আমি যদি মারা যাই আমাকে প্রথমে পুরাবি, পুরানোর পরে অ্যাশ যেগুলা হবে, ছাই, এগুলা তুই পানিতে ছেড়ে দিবি। আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ছাইগুলাকে একসাথে করে আবার মানব আকৃতিতে তাকে সৃষ্টি করে জিজ্ঞেস করেছে, এই কাজ তুমি কেন করেছো? আল্লাহ এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আমার ভিতরে ভয় ধরে গেছে মাওলা। আমার মনে হয়েছে আল্লাহ যদি আমাকে পায় তাইলে বুঝে কেটে কুটে এক করে দেবে। আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হয়েছে। বান্দা এত ভয় তো, তুই আমাকে এই মনে করলি, যা তোরে ক্ষমা করে দিলাম। বান্দার লাখ পাপ গুনাহ করে ক্ষমা করে দিলে আল্লাহকে কেউ বাধা দেওয়ার আছে? আমার আল্লাহ সেই পরিমাণ দয়ালু। আমার নবী জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবায়ে কেরাম, বলো তো দেখি, এটা মুসলিম শরীফের রেওয়ায়েত, বলো তো দেখি তোমাদের মধ্যে গরিব ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। হাবিব, গরিব সেই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই, মাল দৌলত নাই, ঘরবাড়ি নাই, সেই ব্যক্তি গরিব। আমার নবী বলছে, আমি সেই গরিবের কথা বলছি না, তোমাদের মধ্যে আসল গরিব সেই ব্যক্তি, কিয়ামতের দিন তার উত্থান হবে, আল্লাহর দরবারে তার বিচার শুরু হবে। ফেরেশতা দেখবেন তার আমলের খাতা পরিপূর্ণ সোয়াবে, গুনার খাতা, গুনার বস্তা কিছুই নাই। সেই ব্যক্তি আল্লাহর কোর্টে দাঁড়াবে, বিচার শুরু হবে। ফেরেশতা বলবেন, মাওলা এই ব্যক্তির পিছনে অভিযোগকারীর একটা লম্বা লাইন আছে। হায় হায় হায়, কাশ যদি আমরা বুঝতাম। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন অভিযোগকারীদেরকে অভিযোগ দাখিল করতে বলো। একজন বলবেন, মাওলা এই ব্যক্তি অমুক জায়গার মধ্যে সাব্বা শাতামা, গালি দিয়েছে, থাপ্পড় দিয়েছে। আমরা করি না? এই গালি থাপ্পড় জুলুম করার লোক, হায় হায়, একটার পর একটা দিয়ে যাবে। আমার আল্লাহর বিচার কিরকম হবে জানেন? ফেরেশতাদেরকে বলবে, এই ব্যক্তি সোয়াবের বাকেট থেকে সোয়াব নিয়ে নিয়ে যারা অভিযোগ করছে তাদেরকে দিয়ে দাও। সোয়াবের গাট্টিতেও কিছু নাই, গুনাহের গাট্টিতেও, দুইটাই সমান সমান হয়ে গেছে। ফেরেশতা বলবেন, মাওলা এখনো পর্যন্ত অভিযোগকারীর সংখ্যা তো অনেক, মাওলা এর তো সোয়াবের গাট্টিতে কিছুই নাই। আমার আল্লাহ বলবেন, যারা অভিযোগ করছে দেখো তাদের গুনাহের থলেতে কোনো কিছু আছে কিনা। জি মাওলা আছে। তার গুনাহ নিয়ে এর বাকেটের মধ্যে দান করো। বাকেট পূর্ণ হয়ে যাবে। ফায়ুলকা ফিন্নার আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর দরবারে পানা চাচ্ছি, মাওলা মানুষের উপর জুলুম করা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে। সেই ব্যক্তি সবচেয়ে বড় গরিব কিয়ামতের ময়দানে, যারা পৃথিবী থেকে জুলুম করে গেছে, অন্যায় করে গেছে, প্রতারণা করে গেছে, মানুষ ঠকিয়ে গেছে, তারাই কিয়ামতের ময়দানে সবচেয়ে গরিব মানুষ হিসেবে দাঁড়াবে। কোনটা করবেন? গুনাহ আমরা করব, খবরদার কোন মানুষের উপর পারতপক্ষে জুলুম করবেন না, প্রতারণা করবেন না, ঠকাবেন না কখনো মানুষকে। যাকে আপনি ঠকাচ্ছেন তার মাওলা যিনি, আপনার মাওলাও তিনি। এখানে থাকেন, এখানে দেখেন সব কি করছেন না করছেন। আমার আল্লাহ কিছুদিনের জন্য সময় দিচ্ছেন, আপনি মনে করতেছেন আপনি অনেক কিছু। আমার আল্লাহ যখন টান দেওয়া শুরু করবেন তো জমিনে আপনি চলতে পারবেন না, জমিনে চলার কোনো সুযোগ নাই। যেখান থেকে কথা শুরু করেছি, ঈমান পৃথিবী ছেড়ে চলে যাবে। কেন চলে যায় ঈমান? কারণ আমল নষ্ট হলে তো ঈমানে ক্ষতি হয় না। কিন্তু আপনি যদি বলেন নবী আমার মতো, ঈমান থাকবে? আপনি যদি বলেন নবীর মা বাপ জাহান্নামে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যদি বলেন কিয়ামতের ময়দানে
নবীও জানেন না নবীর কি অবস্থা হবে। এটা আপনি ছেলেদেরকে শিখাইতেছেন, এইটা ঈমান। এমনিতেই জড়বাদী দুনিয়া, জাগতিক লোভ, লালসা, টাকা পয়সা, এগুলাই হয়ে গেছে আমাদের আসল জিনিস। ছেলেরা মা বাবাকে সম্মান করছে না, মুরব্বীদেরকে সম্মান করছে না। এমন একটা সমাজের মধ্যে যদি আপনি নবীকে এভাবে তুলে ধরেন, ছেলেদের মধ্যে নবী সম্পর্কে আইডিয়া কি হবে? আল্লাহ কি আমার নবীকে এভাবে তুলে ধরেছেন কোরআনে পাকের মধ্যে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী বলেন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দেখছেন, আল্লাহ পড়ে আমার নবীর উপর দরুদ। কার উপর পড়ে বলে? আওয়াজ করেন, নবীর উপর না। আওয়াজ না করলে তো ঘুম এসে যাবে। আজকে তো আপনাদেরকে যাইতে দেব না। হায় হায় হায়। তো আমার আল্লাহ যে দরুদ পড়েন, আমার আল্লাহ কি মারা যাবেন? তো আল্লাহ যেহেতু অবিনশ্বর, আমার নবীর উপর যেই দরুদ, সেটারও কোনো শেষ নাই। দরুদ পড়তেছেন কার উপর? নবীর উপর। নবী এবং রসুলের মধ্যে ফারাক কি জানেন আপনারা? নবী রসুল হয় কখন? যখন নবীকে বলা হয় তুমি প্রচার করা শুরু করো, যা কিছু আমি তোমাকে দিয়েছি। নবী যখন প্রচার করেন আমি নবী, তোমরা আল্লাহকে মানো, কিয়ামতের জন্য প্রস্তুতি নাও, সত্য বলো, এটা কিতাব। নবী যখন এই আন্দাজে কথা বলা শুরু করে, তো নবী কি হয়ে যায়? রসুল। সেই জন্য প্রত্যেক রসুল নবী, প্রত্যেক নবী রসুল। প্রত্যেক প্রধানমন্ত্রী বাংলাদেশি, প্রত্যেক বাংলাদেশি প্রধানমন্ত্রী, প্রত্যেক বাংলাদেশি প্রধানমন্ত্রী না। যিনি রসুল হবেন উনি অবশ্যই নবী হতে হয়, বুঝতে পেরেছেন? কিন্তু সকল নবীকে আল্লাহ প্রচারের দায়িত্ব দেন নাই। হাবিব, আল্লাহ বলছেন আল্লাহ আপনার উপর নবী, নবীর উপর দরুদ পড়ে। হাবিব আপনি কখন থেকে নবী? হায় হায়। যখন আল্লাহ আদমকে এখনো সৃষ্টি করেন নাই তখন থেকে আমি নবী, তখন থেকে আমি নবী। মানুষ বানানোর আগে রু জগতের মধ্যে আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন, ঠিক না? সেখান থেকে আমরা এসেছি, সেখানে ফেরত যাব, সেখানে ফেরত যাব। দুনিয়াতে এসেছি মার পেট ধরে, আখিরাতে চলে যাব মাটির পেট ধরে। দুইটাই পেট, দুইটাই পেট। এখানেও জিন্দা ছিলাম, ওখানেও জিন্দা থাকবো। কবরের মধ্যে মানুষ মারা যায়, কবরে আপনারা মনে করেন মুসলমান মারা যায়, পৃথিবীর কোন মানুষ মারা যাওয়া মানে আপনারা কি মনে করেন? মারা যাওয়া মানে হায় হায়, মারা যাওয়া মানে আমরা যে মারা যাওয়া মনে করি সেই মারা যাওয়া না। মারা যাওয়া মানে জিন্দা হয়ে যাওয়া। কেন? যিনি দুনিয়া থেকে চলে গেছেন কবরের মধ্যে আযাব নাই? আসেনি? তো এখন আযাব কোন মানুষের যদি ব্যথা না পায় তো ওইটারে মাইরা লাভ আসেনি? আযাব কাকে দেওয়া হবে? যে ব্যক্তি আযাব গ্রহণ করার সক্ষমতা রাখে, আযাব গ্রহণ করার সক্ষমতা রাখে। কবরের মধ্যে একটা খাস হায়াতের ব্যবস্থা করেছেন আল্লাহ সব মানুষের জন্য, মুসলমান হোক অমুসলিম হোক। মুসলমান হলে, পাক্কা মুমিন হলে আল্লাহ কবরকে জান্নাতের বাগান করেন, আর যদি না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্ত করেন। কবরের মধ্যেও আযাব রেখেছে। আযাব স্বাদ গ্রহণ করার যদি টেস্ট না থাকতো তাইলে আযাব দিয়ে লাভ আছে? আযাব দিয়ে লাভ আছে? লাভ নাই। আপনারা কখনো মনে করেন, আমরা মনে করি কি মারা গেছে মানে গেছে, মাটির সাথে মিশে গেছে। না, এটা আমাদের আকীদা না। আমাদের জিন্দেগি শুরু হয়েছে, এটার কোনো শেষ নাই, আর এটার কোনো শেষ নাই। মায়ের পেটে সন্তান যখন আসার সময় হয়, মার সাথে খেলছে না, খাদ্য গ্রহণ করছে না, হাসছে না, কোনো কিছু আপনি দেখছেন? তা আপনি বলতে পারবেন না না নাই নাই নাই। হায় হায়, একটু যদি চিন্তা করে দেখেন মার পেটে সন্তান থাকে কেমনে, শ্বাস কেমনে নেয়, খাদ্য কেমনে যায়, সে কিন্তু খাইতেছে, সে কিন্তু খাইতেছে। কে তার খাদ্যের ব্যবস্থা করেছে? আমার আল্লাহ বলছে আমি করেছি, রব্বুল আলামিন। আমি বলেছি না তোমাদেরকে আমি প্রতিপালক?
আমি করেছি তোমাকে তোমার মায়ের পেটে। তোমার কোনো ভাই ব্রাদার তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করে নাই। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষ, আমি তোকে মায়ের পেটে স্টেজ বাই স্টেজ আমি তোকে বড় করলাম, আর সেই তুই পৃথিবীতে এসে যখন একটু শক্তি হয়েছে তুই আমাকেই ভুলে গেলি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত দয়ালু রবকে তুই এভাবে ভুলে থাকতে পারলি? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, সৃষ্টি করেন নাই, তোমার সৃষ্টি দারুণভাবে করেছেন, এমন সত্তাকে তুমি ভুলে বসে আছো। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং কখনো মনে করবেন না যে যিনি মারা গেছেন, মুসলমান হোক হিন্দু হোক, কারো মৃত্যু নাই। আবার আপনার দুনিয়ার জীবন মনে করতেছেন, দুনিয়ার জীবন না, ওইটা কোন ধরনের জীবন আল্লাহ রসুল ভালো জানেন, আমরা জানি না। কিন্তু আযাব যেহেতু গ্রহণ করেন, রহমত বা সোয়াব যেহেতু গ্রহণ করেন, সালামের জবাব যেহেতু দিচ্ছেন, সালাম যেহেতু দিতে বলেছেন, নিশ্চয়ই জিন্দা। কিরকম জিন্দা আমরা জানি না। কেন জানি না? আমাদেরকে জানানো হয় নাই, আমাদেরকে জানানো হয় নাই। আমাদেরকে বলা হচ্ছে সালাম দাও। আপনি সালাম কেমনে দেন? কবরের মধ্যে আসসালামু ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এখন শান্তি কেন বর্ষণ হবে? তাদের সুখের জন্য। তো সুখ, আপনি জিন্দা মানুষ না হলে সুখ পাবে? আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, যার যার অবস্থা অনুসারে জিন্দেগি কেমন আল্লাহ রসুল ভালো জানেন, আমরা বেশি জানি না, আমাদেরকে ওই বিষয়ে জ্ঞান দেওয়া হয় না। যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সম্মানিত উপস্থিতি, পুরা দুনিয়া থেকে ঈমান মদিনা শরীফের মধ্যে চলে যাচ্ছে। তাহলে কি কারণে ঈমান চলে যাচ্ছে? আরেক হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হায় হায়, ফিতনা এভাবে বেড়ে যাবে যেভাবে রাতের অন্ধকার দিনকে আবৃত করে ফেলে, সেই আন্দাজে ফিতনা বেড়ে যাবে। ফিতনা বেড়ে আমার নবী বলছেন, বাদিরু বিল আমালিস সালিহা, তোমরা ভালো কাজ করো, তাড়াতাড়ি করো, বাদিরু, দ্রুততার সাথে করে ফেলো। মালাকুল মউত কোন জায়গায় চলে আসে কোনো ঠিক ঠিকানা নাই। কখন? ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে। ফিতনার চাদরে আবৃত হলে কি হবে? সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফেরা, সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হবে। এখন আমাদের ঈমান বাঁচানো জরুরি না? কেন? আমার নবী বলছেন 2 টাকার জন্য দিন বিক্রি করে দেবে, ধর্ম বিক্রি করে দেবে। কি জন্য? টাকা নিয়ে, টাকার মাধ্যমে দিন বিক্রি হবে। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনাদেরকে ঈমানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেব। আমি অনুরোধ করব আপনারা একেবারে মাথা থেকে পা পর্যন্ত কান হয়ে আমার এই মেসেজটা শুনবেন। আমার নবীর সময়কাল থেকে ঈমানের 2টা ধারাবাহিকতা একেবারে আমার নবীর জমানা থেকে শুরু হয়েছে। একটা সাহাবায়ে কেরামের মাধ্যমে, যেটা আমরা পেয়েছি, আর একটা কার মাধ্যমে? খারেজিয়তের মাধ্যমে। শব্দটা মনে রাখবেন, এটা বুখারী শরীফের মধ্যে। আপনারা যারা ফেসবুক গুগল ইউজ করেন, আপনারা যদি ওই গুগলের মধ্যে এটা লিখে দেন, চ্যাপ্টার অফ খারিজাইট অথবা খাওয়ারিজ লিখে দেন, সমস্ত হাদিসগুলা চলে আসবে। অথবা এভাবে যদি লেখেন খারিজাইট ইন বুখারী শরীফ, হাদিসগুলা চলে আসবে। হযরতে আবু সাঈদ খুদরি, আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই যাতে আপনারা বুঝতে পারেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আপনাদেরকে বলেছি 2টা ধারা, একটা সাহাবায়ে কেরামের ধারা। সাহাবায়ে কেরামের ধারা, এটা কেমন ছিল ঈমান? হায় হায়, সাহাবায়ে কেরাম আমার নবীকে সব কিছুর চেয়ে বেশি মহব্বত করতেন এবং সম্মান করতেন। আমি 2-1টা নমুনা বললে আপনারা তাইলে হাদিস বুঝতে সহজ হবে।
আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা এটা ভালো করে শুনবেন। আমার নবী যখন কোন সাহাবীকে ডাক দিতেন, হযরত মুআজ নামক এক সাহাবী আমার নবীর পিছনে বসা একটা খচ্চরের উপর, আমার নবী ডাক দিলেন, ইয়া মুআজ, ও মুআজ। তা আরবির মধ্যে কেউ কাউকে ডাকলে আমরা বলি না জি, আব্বা ডাকলে কি বলি জি, আম্মা ডাকলে জি। আপনারা এখন জি বলেন নাকি আরেকটা বলেন? হ্যাঁ আসি তো না বেটা, এটা না, বেয়াদবি করবেন না কিছু জায়গায়। হায় হায়, ইসলাম কয়েকটা জিনিসের আদবের উপর স্থাপিত। আল্লাহর আদব, রসুলের আদব, আলে বাইত রসুলের আদব, সাহাবাই কেরামের আদব, আউলিয়াই কেরামের আদব, মা বাবার আদব, পাড়া প্রতিবেশী বড়দের আদব। এই কয়েকটা আদবের উপর ইসলামের তালিমাত প্রতিষ্ঠিত। হযরতে মুআজকে যখন ডাক দিল, আরবির মধ্যে আমরা ডাকলে কি বলি? নাম। কেউ যদি বলে ইয়া সাইফ, আমি কি বলি? নাম ইয়া সিদি। সম্মান করে বললে নাম ইয়া সিদি, জি হুজুর বলেন। কিন্তু হযরত মুআজকে যখন আমার নবী ডাকলেন, জবাবের ধরন দেখেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুআজ আপনার কদমে হাজির। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি এর চেয়ে বড় সম্মান, কি পরিমাণ তাজিম দিয়ে আমার নবীকে জবাব দিয়েছে, এটা একটা রাখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকরা আমার নবীর জ্ঞান নিয়ে কথা বলা বলি করতেছে। কি উনি বলে অনেক কিছু জানে, আমরা যে ওনার সাথে নাই, কিন্তু ওনার সাথে থাকলে ওনার সাথে দেখাই মুনাফিক। উনি তো আমাদেরকে চিনতেছেন না। এ কথা আমার নবীর কানে আসার পরে আমার নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলছেন, সালুনি আম্মা শিতুম, যা মন চায় আমাকে জিজ্ঞেস করো, আমি এই মসজিদে নববীর মিম্বরে থেকে থেকে তোমাদেরকে জবাব দেব। রওয়ায়াতের মধ্যে আসছে সেই দিন ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত সাহাবায়ে কেরাম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীকে জিজ্ঞেস করেছেন। আমার নবী মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিয়েছেন। এমন অবস্থা যখন হয়েছে, ফারুক আজম দাঁড়িয়ে গেছে। ফারুক আজম দাঁড়িয়ে কেঁদে কেঁদে আল্লাহ রাসূলের দরবারে বলছে, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর উমরের মা বাবা আপনার কদমে কুরবান। হুজুর শান্ত হয়ে যান, কোনো দরকার নাই উত্তরের। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হক, আপনার হক রব হক, আপনার আনিত দিন হক, আপনার আনিত কিতাব হক। হুজুর কোনো উত্তরের দরকার নাই, কিন্তু বলতে সময় কি বলছে দেখেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কদমে উমরের পিতামাতা কুরবান। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আপনি আদবের ধরন দেখছেন। এটা বলার দরকার আছে, আমার মা বাবা আপনার কদমে কুরবান। আমি আদবগুলা দেখাচ্ছি আপনাদেরকে। আমার নবী আরাফার ময়দানে বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন। জিজ্ঞেস করেছে, হে আমার সাহাবায়ে কেরাম, এটা কোন দেশ? হজ কোথায় হয়? হজ কি দুবাইতে হয়? সাহাবায়ে কেরাম জানতেন না যে এটা হুজুর এটা মক্কা শরীফ। হুজুর আজকে এটা হজের সময়, হজের মাস, এটা আরাফার মাঠ। কিন্তু সাহাবায়ে কেরাম কোনো জবাব দেন নাই। আমার নবী জিজ্ঞেস করেছেন, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, জানো তোমরা আজকে কোন দিন? সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। হুজুর আমরা কোনো জবাব দেব না, আপনি ভালো জানেন, আপনার রাসূল ভালো জানেন। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনারা লিল্লাহে তাকবীর বলে নারায়ে রিসালাত বলেছেন, বলেন নাই। কিন্তু সাহাবায়ে কেরাম কি বলতেছে দেখছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। কুল কিতাবের মধ্যে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 42টি আয়াতের মধ্যে আপনি যদি রাসূল বাদ দেন, আল্লাহর আনুগত্য করতে পারবেন? আমার নবী বাদ দিলে রুয়ে জমিনের মধ্যে আল্লাহর কথা বলার কেউ আর আছে? আল্লাহর প্রতি যেটা অকাট্য দলিল হিসেবে আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতে বানিয়েছেন, উনি কে? আমার নবী, যাকে আল্লাহ
আল্লাহর অস্তিত্বের অকাট্য দলিল বলেছেন। কি দলিল? অকাট্য দলিল, এমন দলিল যেটা খণ্ডন করা যায় না। এটাকে আমরা আরবিতে কি বলি? আউকাদুল আদিল্লা। আমার নবী আল্লাহ কি বলছেন? কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বুরহান এসেছে। বুরহান কাকে বলে জানেন? তো বুরহান বলে আউকাদুল আদিল্লা, পৃথিবীতে যা কিছু আছে, নবমণ্ডল, ভূমণ্ডল, পাহাড় পর্বত, সব কিছু আল্লাহর আয়াত। আয়াত দুই ধরনের, একটা কোরআনের আয়াত, একটা পৃথিবীর নবমণ্ডল ভূমণ্ডলের আয়াত। আয়াত মানে নিদর্শন, এমন নিদর্শন যেটা আমার আল্লাহর অস্তিত্বের উপর প্রমাণ বহন করে। সূর্যের বিশালতা দেখলে, সমুদ্রের বিশালতা দেখলে, পাহাড়ের বিশালতা দেখলে আপনি বলতে বাধ্য হবেন এই বিশাল দুনিয়ার পেছনে একজন আল্লাহ আছেন। আপনারা বুঝতে পারছেন তো? সেই কারণে এগুলাকে কি বলা হয়? আয়াত। কোরআনের আয়াতকে কি বলা হয়? আয়াত। তো কোরআনের আয়াত ও আয়াত, এই পৃথিবীর পাহাড় আয়াত, সমুদ্র আয়াত, আসমান আয়াত, জমিন আয়াত, আমার মা বাবা আয়াত, আমার স্ত্রী আমার জন্য আয়াত, আয়াতুল্লাহ। এগুলো আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। কিন্তু সকল আয়াতের সবচেয়ে ঊর্ধ্বাকাশে যিনি অবস্থান করেন, সব আয়াত যেখানে গিয়ে শেষ, যেটা আমার আল্লাহর অকাট্য দলিল, সেটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে সূরা ইখলাস আছে না? আপনারা সূরা ইখলাস জানেন? জানেন? একটু করে পড়তে পারবেন? সবাই মিলে পড়ি, অন্তত একটু সওয়াব হয়ে যায়। তাকরীরের মধ্যে সওয়াব হবে কি হবে না আমি জানি। যদি নফস থাকে সওয়াব হবে, যদি নফস ভিতর থেকে টেলাটেলি করে তো সওয়াব হবে নি, ওই তো না। অন্তত সূরা কেরাত পড়লে কিছু হইলো, সওয়াব হইলো। সবাই একসাথে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল বলবেন না, কি বলবেন? কুল। এখান থেকে যদি কুল বলেন, কুল মানে খান। কুল মানে কি? খান, খান। আপনি আমাকে ভাত দিয়ে যদি বলেন হুজুর খান, তো কি বলবেন? হুজুর আল্লাহ কুল। কিন্তু আপনি যদি এখানেও কুল বলেন তাহলে তো উল্টো হয়ে গেছে পুরা। এখানে কি বলতে হবে? কুল। হুজুর, কুল মানে কি? হুজুর আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। হুয়া তো তিনি, তিনি মানে এখানে আছে। এখানে থাকলে তিনি বলবো না আপনি বলবো? আপনি। যেহেতু এখানে নাই, তিনি। কুল, হাবিব আপনি বলে দিন, তিনি যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, সেই মহান সত্তা আল্লাহ এক, একক, অদ্বিতীয়। কিন্তু শুরু করেছেন কি দিয়ে? শুরু করেছেন কি দিয়ে? কুল। কিন্তু সূরা কিসের? তাওহীদে। আমরা এখন কি মনে করি? রিসালাতকে যত দূরে রাখা যায় সব জায়গা থেকে আলোক করে দিচ্ছি। মসজিদের মধ্যে আল্লাহর মোহাম্মদ একসাথে থাকতে পারবে না। মনে রাখবেন, যেই ব্যক্তির সিনার ভিতরে আমার নবীর ইশক এবং মহব্বতের কমতি থাকবে, সেই ব্যক্তির চেহারা সবসময় অন্ধকার হবে। কি হবে? অন্ধকার। যেই ব্যক্তির সিনার ভিতরে আমার নবীর আদব, ইশক, মহব্বত থাকবে, সেই ব্যক্তির চেহারা আলোকিত হবে। আপনারা বুঝতে পেরেছেন তো? এখানে মনে রাখবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বুরহান। আমার নবীকে বাদ দিয়ে দিলে কেউ আল্লাহর আনুগত্য করতে পারবে? পারবে না। সেই কারণে আমার নবী পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 40টার মতো আয়াত, যে আয়াতের মধ্যে আনুগত্যের কথা এসেছে। আপনারা হয়তো বুঝবেন, হয়তো বুঝবেন না, তবু আমি এক গোতে বলে ফেলি। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, ঠিক আছে? কিন্তু 18টি আয়াতের মধ্যে, 40টার মধ্যে 22 আয়াতের মধ্যে আল্লাহর রসুলের আনুগত্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু। এভাবে আল্লাহ এবং রসুলের আনুগত্য, আল্লাহ এবং রসুলের আনুগত্য। 18 আয়াতের মধ্যে আল্লাহর আনুগত্যের কথা আসে নাই, শুধু রসুলের আনুগত্য। আল্লাহর কথা আসে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, শুধু রসুলের আনুগত্য। কেন?
কারণ রসুলের আনুগত্য দিয়ে আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য দিয়ে আল্লাহর আনুগত্য। 7 আয়াত এমন এসেছে, 7টা আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ এবং রসুল একসাথে এসেছে, কিন্তু সর্বনাম ব্যবহার হয়েছে এক বচনে। আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই আপনারা বুঝতে পারবেন। আপনি আমাকে বলতেছেন, হুজুর আমার আব্বা, আমার ছেলে আপনাকে দেখতে এসেছে, আপনি দয়া করে তাকে একটু দেখেন। তাকে বলবেন না তাদের বলবেন? আবার বলি, হুজুর আমার ছেলে, আমার আব্বা আপনাকে দেখতে এসেছেন, আপনি কি দয়া করে তাকে একটু দেখবেন? তাকে বলবেন না তাদের বলবেন? কেন? কারণ একজন তো না, কয়জন? 2 জন। তাইলে 2 জন আসলে তাদের হয়। কিন্তু 7টা আয়াতের মধ্যে আল্লাহ আছে, রসুলও আছে, কিন্তু আল্লাহ তাদের বলেন নাই, কি বলেছেন? তাকে। আপনারা বুঝতে পেরেছেন? তাদের বলেন নাই, তাকে বলেছেন, এক করে দিয়েছেন। কি বলতে চেয়েছেন? বলতে চাচ্ছেন আমার নবীর খুশি আমার খুশি, আমার নবীর আনুগত্য আমার আনুগত্য, আমার নবীকে দেওয়া আমাকে দেওয়া, আমার নবীর সাথে আদব করা আমাকে আদব করা, আমার নবীকে কষ্ট দেওয়া আমাকে কষ্ট দেওয়া, এক করে দিয়েছে আল্লাহ। আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই, আপনারা কিছুটা হইলে হয়তো আজ করতে পারবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সবাই একটু পড়ি, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা, ওয়া রাফা'না লাকা যিকরাক, কোরআন পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক সাহাবী নামাজ পড়তেছেন, হায় হায়, আমার নবী ডাক দিয়েছে, ডাক দিয়ে আওয়াজ নাই, উনি নামাজ পড়তেছেন, উনি বলতেছেন আমি নামাজ পড়তেছি, চিন্তা করলাম না আমি নামাজ শেষ করি, হায় হায়, জবাব দেয় নাই। পরে আমার নবী বলতেছেন কি ব্যাপার, ডাক দিছি শোনো নাই? কই ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে ছিলাম, আমি নামাজের মধ্যে ছিলাম। আমার নবী বলছেন নামাজের মধ্যে থেকেছে তো কি হয়েছে, নামাজের মধ্যেও আমার ডাকের জবাব দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। কেন তুমি পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআনে বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম? কি বলেছে? হে মুমিন, তোমাদেরকে যখন আল্লাহ এবং রসুল আহ্বান করে, বলেন তো দেখি আল্লাহ কাউকে আহ্বান করে? আহ্বান কে করে? রসুল। কিন্তু রসুলের আহ্বান আল্লাহ বলছে যখন তোমাদেরকে আল্লাহ এবং রসুল আহ্বান করে তখন তোমরা কি বলবেন? তাদের ডাকে সাড়া দাও না তার ডাকে সাড়া দাও? তাদের হবে না, কিন্তু আয়াতে তাদের আসে নাই, আয়াতে এসেছে তার। এখন আপনি জিজ্ঞেস করেন মাওলা ডাক কার, কার ডাকে আহ্বানে সাড়া দেব? আহ্বান আমার আল্লাহ বলবেন আহ্বান যিনি করেছেন সাড়াও তাকে দিতে হবে, সাড়াও তাকে। আপনি দেখছেন 2 জন বলে সর্বনাম ব্যবহার করেছে একটা, তাদের হবে,
আল্লাহ তার করে দিয়েছে, আর আপনি তাকবীর থেকে আমার নবীকে খতম করে দিলেন। শিরকের নাম দিয়ে, বেদাতের নাম দিয়ে আমরা ইশকে রাসূলের গলায় ছুরি চালানো শুরু করেছি। যেভাবে মন চায় আমার নবীর শানে কথা বলা শুরু করেছে। আসেন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করি তাজিম কিভাবে করতে হয় আমার নবীকে। আপনি মনে করবেন আমি বেশি করছি, আমি দেখাই আপনাকে সাহাবায়ে কেরাম তাজিম কিভাবে করতেন। তাইলে কয়টা পাইলেন? লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। তিনটা পাইলেন না? এবার এক সাহাবী জিজ্ঞেস করতেছেন আপনি বড় বয়সে না রাসূল বড়? হযরত কুবাস বিন আসিয়াম ওনাকেও জিজ্ঞেস করা হয়েছে, হুজুরের চাচা হযরত আব্বাসকেও জিজ্ঞেস করা হয়েছে রাদিয়াল্লাহু আনহু। আমরা যদি জিজ্ঞেস করি কাকা আপনি বড় না আপনার অমুক বড়, আপনি কি বলবেন? না না আমি বড়, বয়সে 2 বছরের বড়, এরকম না? কিন্তু সাহাবীকে যখন জিজ্ঞেস করা হয়েছে বয়সে আপনি বড় না রাসূল বড়, সাহাবীর জবাব দেখেন কি বলেন, কে বড় কে ছোট? ওয়া হুয়া আকবারু মিন্নি আনা আকদামু মিনহু ফিল মিলাদ। বড় তো আমার রাসূল, কিন্তু দুনিয়াতে আসতে আমি একটু আগে চলে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমার কথা বুঝতেছেন না বুঝেন? আপনি জবাবের ধরন দেখেন, হায় হায়, বড় ছোট? আরে বড় তো রাসূল, কিন্তু দুনিয়াতে আসতে আমি একটু আগে চলে এসেছি। আদব দেখছেন সাহাবায়ে কেরামের? এটা একটা হুদায়বিয়ার প্রান্তরে, হুদায়বিয়ার সন্ধি, ওই যে সাহাবায়ে কেরাম হজ করতে গেছেন 6ষ্ঠ হিজরিতে। মক্কার লোকজন কাফেররা তাদেরকে হজ করতে, উমরা করতে দেবে না। তারা বারবার মানুষ পাঠাচ্ছে, দেখো যাও মুসলমানরা কি করে, কি চায়, তাদের অবস্থান কি, এটা পরিষ্কার করো। হযরত মিসওয়ার বিন মাখরাম পরবর্তীতে ইসলাম কবুল করেছে, ওনাদের গ্রুপ আসলো, এসে ওনারা মক্কা শরীফ গিয়ে বলতেছেন খবরদার, তারা যুদ্ধ করতে আসে নাই, বুঝার চেষ্টা করো, তোমরা তাদের সাথে যুদ্ধ করতে যেও না, যুদ্ধ করলে ভুল হবে। কেন? মুসলমানরা যুদ্ধের ময়দানে তাদের নবীকে তারা যেই পরিমাণ ইজ্জত সম্মান মহব্বত করে, যুদ্ধের ময়দানে তারা অস্ত্র কম আনলেও তাদের মহব্বত এবং জজবার সামনে তোমরা 2 সেকেন্ডও টিকতে পারবা না। 2 সেকেন্ডও টিকতে পারবা? ইতোপূর্বে বদরের যুদ্ধে তোমরা দেখেছো কি হয়েছে, ওহুদের যুদ্ধেও দেখেছো কি হয়েছে। তাদের অস্ত্র শস্ত্র নাই, কিন্তু বুক ভরা ইশক মোহব্বত আছে। আল্লামা ইকবাল বলছে, ইয়ে ফাকাকাশ जो मौत से डरता नहीं जरा रूह मोहम्मद उसकी बदन से निकाल दे। মুসলমান গরিব হতে পারে, মিসকিন হতে পারে, মুসলমানদের সিনার মধ্যে তাদের নবীর মোহাব্বতে ভর্তি। আল্লাহু আকবার ধ্বনিতে 2 সেকেন্ডের মধ্যে তারা এক হয়ে যাবে। তারা খিদার তোয়াক্কা করবে না যতদিন পর্যন্ত ইশক রাসূলে ভরা ছিল মুসলমান, মুসলমানদেরকে কেউ দাবিয়ে রাখতে পারে নাই। কিন্তু যেই তারিখ থেকে আমরা আমার নবীর আসল মোহাব্বত থেকে সরতে শুরু করেছি, আজকে সব জায়গার মধ্যে আমরা মারও খাইতেছি। যাই হোক, লম্বা কথা। ওয়াল্লাহি, তুমি এমন কথা কি কারণে বলছো? বলছি ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মা রাআইতু রাজুলান ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন, আমি কিসরা কাইসারের রাজপ্রাসাদে গিয়েছি, আমি কোন মানুষকে তাদের রাজা মহারাজাকে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে সম্মান আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর বন্ধু বান্ধবদেরকে তাকে সম্মান করতে দেখেছি। এই সম্মান আমি পৃথিবীর কোথাও দেখি নাই। তারা তো পাগল হয়ে গেছে, কি দেখলা কি দেখলা এমন? ওয়াল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান। কোন নবী যখন থুতু ফেলে, কি ফেলে? থুতু, থুতু মুবারক, সাহাবায়ে কেরাম সেটা নিয়ে মুখে আর বুকে লাগিয়ে ফেলে। সাহাবায়ে কেরাম কেউ বলে নাই হাদিস। এমন মুমিন, সুন্নতের ড্রেসের আমাদের কোনো অভাব নাই, কিন্তু আমরা এই ইশক ভরা আওয়াজ বাংলার জমিন থেকে আমরা কোথায় গায়েব করে ফেলতেছি।
কিছু বেদাত, কিছু শিরকের নাম দিয়ে। শিরক এত সহজ, কথা বললে শিরক হয়ে যায়। আপনি বুখারী মুসলিম শরীফ থেকে এই হাদিস বলবেন না জাতিকে যে আমার নবীর থুতু মুবারক নিয়ে সাহাবায়ে কেরাম লোশনের মতো ব্যবহার করেছে। আমার নবীর অজুর পানি, উনি বলছেন নবী যখন অজু বানিয়েছে, অজুর ব্যবহৃত পানি তো শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ। কারো অজুর পানি গায়ে লাগলে এখানে মারামারি লাগে না? ওই ভাই ও অজু 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 করতেছি, অজু করতেছে না, হুশ করে করবেন না, আমার গায়ে পড়তেছে না কেন? কারণ অজুর ব্যবহৃত পানি যেটা, এটা অপবিত্র, এটা কেউ কারো গায়ে সহ্য করে না। কিন্তু আমার নবীর অজুর ব্যবহৃত পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম উঠে পড়ে লেগেছে। আজীব বিষয় হচ্ছে, কোন সাহাবীর গায়ে যদি একটু লাগে, উনি দৌড়াচ্ছেন, ওনার পেছনে পেছনে অন্যান্য সাহাবী দৌড়াচ্ছেন। কেন? ওই অজুর পানির উপর একটু হাত লাগানোর জন্য। হায় হায়, কি ইশক, কি মোহাব্বত! এরপরে কি? এরপরে দেখলাম নবী কথা বলছেন, লক্ষাধিক সাহাবী, কেউ আদবের কারণে, তাজিমের কারণে, সম্মানের কারণে আমার নবীর, তাদের নবীর চেহারার দিকে তাকাচ্ছে না। হযরত যায়েদ বিন আরকাম শেষ বয়সে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাওয়ার বুড়া। হুজুর কাঁদেন কেন? তোমরা যদি এখন, উনি বলছেন হুজুর আপনারা তো অনেক সৌভাগ্যবান, আপনারা নবীকে দেখেছেন। দেখেছি ঠিক, নবীর মজলিসে আমরা আমার নবীর চেহারার দিকে তাকাইতাম না। এখন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি বলতে পারবো না নবী কেমন ছিল। কি আদব, কি তাজিম, কি সম্মান আমার নবীকে সাহাবায়ে কেরাম করতেন। চুল মুবারক কাটতেছেন, সমস্ত সাহাবী আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ করে, আমার নবীর চুল মুবারক সংরক্ষণ করে। হযরত আবু বাইদার মতো সাহাবী জলিলুল কদর, বুখারী শরীফের রিওয়ায়াত, নবীর আনাস, নবীর একটা চুল মুবারক যদি আমার কাছে থাকতো, দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হিসেবে আমি আমার নবীর চুল মুবারককে কি করতাম? কনসিডার করতাম। নবীর নখ মুবারক সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছে। আমার নবী শুয়েছেন, তপ্ত রোদ যোহরের পরে, আমার নবীর শরীর মুবারক থেকে ঘাম বের হচ্ছে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর ওই ঘাম শিশির মধ্যে ভরছে। আওয়াজ হওয়ার পর আমার নবী চুপ করে বলতেছে, উম্মু সালামা কি করছো? কই ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মুবারক গুলা শিশিতে ভরছি, আমাদের ছেলেরা অনুষ্ঠানের মধ্যে আতর হিসেবে ব্যবহার করতে পারে। আপনি বলেন তো এখন সুন্নিয়ত কাকে বলে? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কি? এই যে এতগুলা কথা বলেছি, এই যে তাজিম, এই যে মোহাব্বত, মোহাব্বতের মধ্যে ফিলিংস যেটা আছে, ওই ফিলিংসকে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে। ওই ফিলিংসকে কি বলে? আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনারা বলেন উচ্চ আওয়াজে, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা কোনো কালকে আর পরশু না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সময়কালে এগুলা তো একটা পেয়েছেন এখন, ঠিক না? আরেকটা আছে যুলখুয়াইসারা আত-তামিমি, যে হাদিস আমি নিয়েছিলাম, এটাও বুখারী শরীফের রিওয়ায়াত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা নবীর সাথে বসা, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু কিসমান, আমার নবীর দরবারে কিছু স্বর্ণ মুদ্রা এসেছে। স্বর্ণ, কেউ বলেছেন মুআজ ইবনে জবল পাঠিয়েছেন, কেউ বলেছে হযরত আলী পাঠিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী গরিব গরিব সাহাবীদেরকে 4 জন সাহাবীর মধ্যে এটা বন্টন করে দিয়েছে। উপস্থিত এক ব্যক্তি ছিল, তার নাম যুলখুয়াইসারা। কি নাম? যুলখুয়াইসারা। সে তামিম গোত্রের বিদায় তাকে যুলখুয়াইসারা তামিমি বলে। সে উঠে বলতেছে, ইদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ কোরআনের মধ্যে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহর নবী ডাকলে কোনো অসুবিধা আছে? আল্লাহর বান্দা, আল্লাহর প্রেরিত নবী রাসূল, আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলতেন ইয়া নূহ ইয়া ঈসা ইয়া মূসা, কোনো অসুবিধা হয়েছে? তো ইয়া মুহাম্মদ বললে কোনো অসুবিধা হতো? কিন্তু আমার নবীকে আল্লাহ এভাবে ডাকেন নাই। আমার নবীকে আল্লাহ ডাক দিতেন ইয়াসিন তাহা ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাথির। ডাকে কেমনে দেখেন? আপনি বুঝবেন না আল্লাহ কার সাথে কথা বলছেন, কিন্তু 2 আয়াত 3 আয়াত পড়লে বুঝবেন যে এটা তো আমার নবীর কথা বলতেছেন আল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কার কথা বলছে কোনো ঠিক নাই, কিন্তু যখন পরের আয়াত পড়বেন বুঝবেন আমার আল্লাহ নবীর কথা বলছেন।
মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এভাবে পবিত্র কোরআনের কোথাও আল্লাহ আল্লাহর নবী নাম ডেকে অ্যাড্রেস করে না। কিন্তু এই ব্যক্তি সে কি বললো? ইদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদব আছে? আদব আছে? কেউ বলেছে এর পূর্বে? সাহাবায়ে কেরামকে দেখাই নাই কিভাবে বলেছেন? এটা বলার পরে আমার নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়ে যায়। ওয়া হুয়া রাজুলুন বিন বানি তামিম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইদিল ফাকালা ওয়াইলাক ওয়া মান ইয়াদিল ইযা লাম আদিল। কি বলো তুমি? আমার যদি বন্টন প্রক্রিয়া, সে বলছে আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই, আপনার বন্টন প্রক্রিয়া সুন্দর হয় নাই, জাস্টিস হয় নাই, সুবিচার হয় নাই। আমার নবী বলছে বলে কি? তুমি বলো কি? আমার বন্টন প্রক্রিয়া যদি যথাযথ না হয় তো রুয়ে জমিনের মধ্যে আদালতের কথা বলবে কে? তুমি জানো আমার আল্লাহ আমাকে আমানতদার মনে করেন, সেটা তুমি জানো। জিবরিল আমিন ওহী নিয়ে আমার ঘরের দরজায় সকাল সন্ধ্যা অবতরণ করে, তুমি জানো সেটা। এই কথাবার্তা বলার পরে ওই ব্যক্তি আস্তে আস্তে বের হয়ে যায়। ফারুক আজম দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা যদি তাকে এভাবে করো, মদিনা শরীফের মধ্যে মুনাফিকের অভাব নাই, এই মুনাফিকরা বলা বলি করবে আমরা মারামারি লাগিয়েছি। ওই ব্যক্তি চলে গেলেন। চলে যাওয়ার পরে আমার নবী কি বলেছে জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহু, ছেড়ে দাও, ফা ইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু। তাকে ছেড়ে দাও। কেন? তার আরো অনেক সঙ্গী সাথী আছে, তাদের যদি নামাজ দেখো তোমরা নিজেদের নামাজকে হালকা মনে করবে। তাদের রোজা যদি তোমরা দেখো তোমরা নিজেদের রোজাকে হালকা মনে করবে। তাদের কোরআনের তিলাওয়াত যদি তোমরা দেখো তোমরা নিজেদের তিলাওয়াতকে হালকা মনে করবে। এমন ভাবে কোরআন তিলাওয়াত করবে মনে করবে কোরআন শুধু তাদের, অথচ কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কোরআন পড়বে, ঠোঁট ভিজিয়ে ফেলবে, কিন্তু কোরআনের বাণী তাদের কণ্ঠনালী ভেদ করে সিনার মধ্যে যাবে না। ইয়া রাসূলুল্লাহ সিনা কেন? হায় হায়, ব্রেইন চিন্তার জন্য, পেট খাদ্যের জন্য, সিনা মহব্বতের জন্য। সিনা ইমানের জায়গা, সিনা মহব্বতের জায়গা। কণ্ঠনালী ভেদ করে সিনার মধ্যে না আসা মানি এত ইবাদত করলেও ঈমান ভিতরে থাকবে না। আমার নবী এর পরে বলছেন, ওয়াসিয়ামহু মা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআন। কোরআন পড়বে, লা ইউজাবিজু তারাকিয়াহুম। কোরআন তাদের কণ্ঠনালী ভেদ করে সিনার মধ্যে যাবে না। ইয়ামরুকুনা মিনাদ্দিন, দিন থেকে এভাবে বের হয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেভাবে তীর ধনুক থেকে বের করে দিলে আর ফেরত আসে না, তারাও দিন থেকে এভাবে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী শেষে বলছেন কি জানেন? দুই একটা জিনিস বড় গুরুত্বপূর্ণ। নামাজ তো তোমরা, সাহাবায়ে কেরামকে বলছে, ভাই তোমরা তোমাদের নামাজকে হালকা মনে করবে। রোজা, তোমাদের রোজাকে তোমরা হালকা মনে করবে, এত রোজাদার হবে। ইয়াকরাউনাল কুরআন, আরেক riwayতের মধ্যে আসছে এমন ভাবে কোরআন পড়বে ঠোঁট ভিজা থাকবে। আরেক riwayতের মধ্যে বলেছেন মুখের কথা আহলা মিনাস সুক্কার, চিনির চেয়েও মিষ্টি হবে। কিন্তু সিনার ভিতরে, এই অন্তরে আমার মুসলমানদের জন্য, আমার বান্দাদের জন্য নেকড়ে বাঘ যেরকম ভয়ঙ্কর সেই রকম হিংস্র হবে ভিতর থেকে। আপনারা বুঝতে পারছেন? তাহলে শুধু নামাজ রোজা ইমানের আলামত না। ইমানের আলামত আশকে রাসূল, মুহাব্বতের রাসূল, আদবের রাসূল। আমার নবী কি বলেছেন? ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবীকে বলেছেন, ফারুক মনে রাখো, যতক্ষণ তোমার মহব্বত আমার জন্য দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি না হবে তুমি মুমিন হতে পারবে না। ফারুক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ মহব্বত করি তবে আমার চেয়ে বেশি না। লা ইয়া ফারুক, হবে না। তখন ফারুক আজম বলতেছে, হুজুর এই মুহূর্ত থেকে আসমান জমিন যা কিছু আছে সবচেয়ে ফারুক আপনাকে বেশি মহব্বত করে। আমার নবী বলছেন, এই তো ফারুক, এখন না পাক্কা মুমিন, আল আন, এখন তুমি পাক্কা মুমিন। কিন্তু
আমি এই কথাগুলো আপনাদেরকে কেন বললাম জানেন? এই যে ঈমান চলে যাচ্ছে মদিনা শরীফ, কেন চলে গেল? আপনি মনে করছেন আপনি বহুত বড় মুমিন হয়ে গেছেন, নতুন নতুন নামাজের তর্জ তরিকা আসেন, ওইটাও বলি আপনাদেরকে। আজকে রসুল হচ্ছে ঈমানের জান, ঈমানের প্রাণ। যেখানে আশক থাকবে না, আদব থাকবে না, তাজিম থাকবে না। দেখছেন খারেজিদের নামাজ, রোজা, কোরআনের তিলাওয়াত, আমার নবী বলছে দিন থেকে দূরে চলে যাবে। আমরা আমাদের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। সুন্নিয়ত কাকে বলে জানেন? এই যে সাহাবায়ে কেরামের যে তরজে তরিকা, এটাকে সুন্নিয়ত বলে, আহলুস সুন্নাতে ওয়াল জামাত। এটার উপর প্রথম, কারণ মনে রাখবেন আমরা মুসলমান, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, আমরা তো মুসলমান। কিন্তু আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে, আমার নবী থাকাকালীন ফিতনা সৃষ্টি হয়ে গেছে না জুলখুয়াইসারা দিয়ে। আমার নবী বলছে কি জানেন? তো সায়াখরুজু নাসুন ফি আখিরিজ জামান, বুখারী শরীফের riwayat, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম কর্তৃক বর্ণিত। বলে শেষ জামানায় কিছু মানুষ উদ্ভব হবে, নতুন কি হবে? বয়স কম হবে, আহদাসুল আসনান, বয়সে কম হবে, সুফাহাউল আহলাম, ব্রেইন ওয়াশ হবে। ইয়াতাকাল্লামুন, কিভাবে কথা বলবে? কোরআন সুন্নাত থেকে, কিন্তু দিন থেকে দূরে সরে যাবে, দিন থেকে দূরে সরে যাবে। আপনারা বুঝতে পারছেন? আরো দুইটা কথা আমি সংক্ষেপে একবার শেষ করে ফেলতেছি। আমার নবী এরপরে বলছেন, হায় হায়, আর একটা জলিলুল কদর সাহাবী হযরতে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, এটা মুসলিম শরীফের riwayat। আমার নবী বলছেন সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম, কিছুদিন পরে কিছু ওয়াইজ বের হবে। কি? এই যে আপনারা এখন বক্তব্য আমাকে বলতেছেন না ওয়াজ করবেন, ওয়াজ করে উলামায়ে রব্বানীরা, আমরা দেই বক্তব্য, আমরা দেই আলোচনা, আমাদেরটা ওয়াজ না। ওয়াজ করার জন্য তো রাতে সিজদা লাগে, সিনাবর্তী নূর লাগে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমার নবী বলছেন শেষ বিকালে, কিছুদিন পরে কিছু ওয়াইজ বক্তা, আল্লাহওয়ালা, আল্লাহর দ্বীনের প্রতি আহ্বানকারী বের হবে। আলা আবওয়াবে জাহান্নাম, সে নিজে জাহান্নামের দরজায় দাঁড়ানো। ফামান আজাবাহুম, যারা তার কথাই হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তার সঙ্গে যোগ দিবে, কাযাফুহু ফিহা, সবাই একসাথে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হযরত হুযায়ফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, আমাদেরকে একটু বলেন তো হুজুর, কেমন হবে? তাকে দেখ, আমি কেমনে চিনবো তাকে? আমার নবী বলতেছেন, হায় হায়, কেমনে চিনবা? আমি আর কি বলবো, কথা তো সে কোরআন হাদিস থেকেই বলবে। তখন হযরত হুযায়ফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ওই সময় পেয়ে যাই, আমাকে একটু গাইড করেন ইয়া রাসূলুল্লাহ, আমি কোন পথ অবলম্বন করব? আমার নবী বলছেন, উম্মতের সংখ্যা গরিষ্ঠ যেদিকে, উম্মতের বেশিরভাগ উম্মত, অর্থাৎ উম্মতের বেশিরভাগ উলামা মাশায়েখ যে রাস্তায় থাকবে, তুমিও সেই রাস্তায় থাকবে। ফালজাম জামাতাল মুসলিমিন। কই ইয়া রাসূলুল্লাহ, যদি না বুঝি কারা বেশি কারা কম? আমার নবী বলতেছেন, ফাতাজিল তিলকাল ফেরা কুল্লাহা, সব ফেরকা থেকে নিজেকে আলোক করে নাও, ঘরের মধ্যে থাকো। গাছের শিকড়কেও যদি জীবন নির্বাহ করতে হয়, জীবন নির্বাহ করো, কারো সাথে যাইও না। বলেন তো দেখি, আমরা নামাজ যেভাবে পড়ে পড়ে আসতেছি, সেটাকে আমরা গতকালকে শুরু করেছি? বলে যুগ যুগ ধরে আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর যেই প্রান্তে যাবেন, যেই প্রান্তে 95% মানুষ আমাদের মতো করে নামাজ পড়ে না। ঠিক আছে, তো গত 1300 বছর ধরে উম্মত কি ঘাস কেটেছে? ঘাস। উম্মতের কোরআন হাদিস বুঝে আসে নাই? বুঝে আসছে? বুঝে, এত বড় বড় রতি মহারতি 1300 বছর চলে গেছে। এখন আপনি বলতেছেন ওনারা ঠিক ছিল না। আমার ভাই, আপনি যেহেতু বেশি ঠিক, আপনারটা নিয়ে আপনি থাকেন, আমারটা নিয়ে আমাকে থাকতে দেন। ঝগড়া ফাসাদ করে লাভ নাই। কেন আপনি এখানে ঝগড়া ফাসাদ করবেন? আমি যদি আপনাকে দলিল আপনার মাথার উপরে ঢেলেও দেই, কোনো লাভ হবে না। বাইরের মানুষ খুশি হবে, আপনারা উঠেন নাই, উঠানো হয়েছে। সেটাও যদি সময় থাকে, আমরা যদি সিম্পোজিয়াম করতে পারি ঘন্টা 5 ঘন্টার আলোচনা, তখন আমি আপনাদেরকে বলতে পারতাম কেমনে উঠানো হয়েছে। আমরা বক্তব্য একেবারে শেষের দিকে। সম্মানিত উপস্থিতি, আমার নবী কি বলেছেন? ফালজাম জামাত আল মুসলিমিন, মুসলিম শরীফের riwayat। আমার নবী আরো বলেছেন, মুসলমানদের সংখ্যা গরিষ্ঠের সাথে থাকবে। হুজুর কেন? তো কারণ সংখ্যা গরিষ্ঠের মাথার উপর আল্লাহর কুদরতির হাত থাকে।
সংখ্যাগরিষ্ঠ মুসলমান, লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মতের বেশিরভাগ কখনো কোনো পথভ্রষ্টতার উপর এক হয়ে যাবে না। আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? তাহলে আমার নবীর উম্মত বেশি যেখানে আমরা, অর্থাৎ উলামা মাশায়েখ বেশি যেখানে, আমরাও সেখানে। দুইটা জিনিস পেলেন। আখেরি কথা, আমার নবী বলছেন জমানা যত যত যেতে থাকবে এলম উঠে যাবে। কি উঠে যাবে? এল। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আমার আল্লাহ মানুষের সিনা থেকে টেনে টেনে জ্ঞান বের করবে না। কিভাবে জ্ঞান তুলবে? বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে আল্লাহ এলম তুলে ফেলবে। শেষ বিকালে কোনো আলেম থাকবে না। হাত্তা লা ইয়াবকা আলেমা, হায় হায়, কোনো আলেম থাকবে না। মানুষ মূর্খ জাহেলদেরকে আলেম মনে করবে, যেভাবে আপনারা মনে করতেছেন। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে আলেম মনে করে সিটে বসাবে, তাকে জিজ্ঞেস করবে, তাকে প্রশ্ন করবে। ফাআফতাউ বিগাইরি ইলম, এলম ছাড়া ফতোয়া দিয়ে দেবে। ফাদল্লু ওয়া আদল্লু, নিজ পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। এটা বুখারী শরীফের রিওয়ায়াত। আমার নবী বলছেন এলম উঠে যাবে। আপনি বলতেছেন এখন বেশি জানতেছি। হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন কি জানেন? শেষ বিকালে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস বিন মালিক বলছেন, তোমাদেরকে একটা হাদিস বলবো, আমি ছাড়া এই হাদিস তোমাদেরকে কেউ বলতে পারবে না। আমি নিজের কান দিয়ে আমার নবীর কাছ থেকে শুনেছি। ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলমু, কিয়ামতের আলামতের মধ্যে কয়েকটি আলামত হচ্ছে, জমিনের মধ্যে এলম থাকবে না। ওয়া ইয়াকসুরাল জাহলু, মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরাজ জিনা, অশ্লীল বেবিচার বেড়ে যাবে, নারী পুরুষের অবাধ মেলামেশা বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরা শুরবুল খামর, এটা বেড়ে যাবে, মদ্যপান। ওয়া ইয়াকিল্লুর রিজাল, পুরুষ বেড়ে যাবে, পুরুষ কমে যাবে, মেয়ের সংখ্যা বেড়ে যাবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন কি, এলম উঠে যাবে, মূর্খতা ছড়িয়ে যাবে সব দিকে। আমাদের ছেলেদেরকে জিজ্ঞেস করেন, একটা ছেলেকে ইমানের 7 স্তম্ভের নাম বলতে পারবে না, ইসলামের 5টা স্তম্ভের নাম বলতে পারবো না। সেভাবে জাহাল মুখ্যতা ছড়িয়ে গেছে। আমার নবী বলছেন অশ্লীলতা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা বেড়ে যাবে, সামাজিকভাবে কেউ হারাম থেকে বাঁচতে পারবো না, হারাম থেকে বাঁচতে পারবো না, কতল বেড়ে যাবে, হত্যাযজ্ঞ বেড়ে যাবে। এই হচ্ছে আমার নবী এই দুনিয়ার সিনারিও বর্ণনা দিয়েছে। তাহলে আমি আজকে আপনাদেরকে সামগ্রিক অবস্থার বর্ণনা দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ইনডাইরেক্টলি ফিকহি মাযহাব যেগুলো, সেগুলো বোঝানোর চেষ্টা করেছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যদি আমি বলতে চাই, কিছু জিনিস আছে একাডেমিক, আমি আপনাদেরকে বললে আপনারা বুঝবেন না। আপনারা যে আন্দাজে সহজ ভাষায় বুঝবেন সেই আন্দাজে বলেছি। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? গত 1200 বছরে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় যারা আকীদার ক্ষেত্রে আমরা বলি ইমাম আশআরী মাতুরিদি, ওনাদেরকে মানে, মাযহাবের অনুসরণ করেন, আউলিয়া ইকরামের সাথে নিসবত রাখেন, এদেরকে কি বলে? সুন্নি। তো সুন্নি কি গতকালে, গত বছরে, গত শতাব্দী? না ভাই, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈ, সেই সময় উনি কিতাব লিখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর, এটার নাম আল ফিকহুল আকবর। সেখান থেকে আজকের দিন পর্যন্ত 1213। এটা কেন প্রয়োজন হয়েছে? কারণ আমার নবীর পরে এই যে ফিতনা শুরু হয়েছে নবীর জামানায়, সাহাবায়ে কেরামের যুগে বেড়েছে, শেষে আরো বেড়েছে। বাড়ার পরে কেউ নিজেদেরকে মুতাজিলা, কেউ শিয়া, কেউ রাফিজি, অনেক ধরনের ফিরকা হয়েছে না? ফিরকাদের সমস্যা হচ্ছে সবাই নিজেদেরকে দাবি করত তারাই প্রকৃত মুসলমান। তখন উম্মতে মুসলিমার আইম্মায়ে কেরাম টেকনিক্যাল কারণে উম্মতে মুসলিমার যারা সংখ্যাগরিষ্ঠ তাদেরকে আলোক করার জন্য নাম দিয়েছে আহলুস সুন্নাতে ওয়াল জামাআ। এটা মুসলমানদের ঐক্যবদ্ধ মত। এখন আপনি এই যুগে এসে যদি বলেন আমরা মুসলমান, এটার দরকার কি, তাইলে বুঝতে হবে ঘটনা খারাপ।
না না, এটা না। আপনি যদি বলেন হুজুর বাংলাদেশে একটা ঐক্যমত দরকার, আওয়ামী লীগ বিএনপিকে সমুদ্রে নিক্ষেপ করেন, পারবেন? ও ভাই, বাংলাদেশের আধা জনগণ কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে। আপনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বাদ দিয়ে আপনি যদি বলেন হুজুর এগুলো সব বাদ দিয়ে দেন, আমরা আরেকটা নতুন দল করে কি করি, ঐক্যমত প্রতিষ্ঠা করি, তাহলে ঐক্যমত না, আপনি কি প্রতিষ্ঠা করবেন? ফিতনা ফাসাদ। বুঝতে পেরেছেন? এগুলা রিয়ালিটি, এগুলো আপনাকে মানতে হবে, এগুলো আপনাকে মানতে হবে। আমরা আর কথা না বাড়াই, 12টা বেজে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।